সবাইকে জয় যিশু। তো আমি তো একটি বাক্যের পদ বলবো, মথি 7:24। অতএব যে কেহ আমার বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের ওপরে আপন গৃহ নির্মাণ করে। বৃষ্টি নামিল, বন্যা আসিল এবং বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তাহাতে তাহা পড়িল না, কারণ পাষাণের ওপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহার পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। তো এই বাক্য দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাইছে? যে তার বাক্য আমরা কি করব? পালন করব। যদি না পালন করি, কি বলল? যে শয়তান এসে আমাদের জীবনে কি করবে? আমাদেরকে একটু একটু করে নষ্ট করবে। তো আমরা যেন কি তার বাক্য শিক্ষা যা যা তিনি আমাদেরকে শেখাচ্ছে, আমরা যেন প্রত্যেকে যেন পালন করি। পালন করলে তো আমরা আশীর্বাদ পাবো না, পাবনি? তবেই আমরা আশীর্বাদ পাবো। না পালন হয়তো আমি করি না, পিতার কাছে আমি চাইতেছি আমাকে এইটা দাও, সেইটা দাও, ওইটা দাও, তখন পিতা কি করলো? আমাকে দিল না। না দেওয়াতে আমরা তখন কি করি? পিতার দোষ দিয়ে দেই, পিতার দুর্নাম করি লোকের কাছে, যে আমি এতদিন যাচ্ছি, পিতাকে চাইছি, তো পিতা আমাকে দেয় না। তখন আমরা পিতার দুর্নাম করি না, করিনি? অনেকে করে থাকি। তো কি বললো? পাষাণের ওপরে যখন আমরা একটা বাড়ি তৈরি করি, তার নিচে আমরা ভিত দেই না, দেয়নি? আমরা 5 তলা 6 তলা করে বাড়ি করি, তার নিচে কিরকম ভিত দেই? মজবুত করে। সেই রকম আমাদেরকে বিশ্বাসে মজবুত থাকতে হবে। বিশ্বাসে যদি মজবুত থাকি, তবে কি আমি পিতার কাছে যখনই যা প্রার্থনা করে চাইবো, পিতা আমাকে দিবে না, দিবেনি? দিবে। সেই জন্য বলছে পাষাণের উপরে আমাদের ভিত্তিমূল কোথায় থাকবে? পাষাণের উপরে। যেমন একটা বাড়ি নির্মাণ করি, সেই রকম আমাদের বিশ্বাসও যেন পাষাণের উপরে থাকে। কেন? একটা পাথরকে কেউ ছুঁড়ে দিলে কি ভাঙে? ভাঙেনি। সেই রকম আমাদের বিশ্বাস পাথরের উপরে রাখতে হবে। তারপরে কি বললো? বালুকা। যদি আমরা সেই বালুকার উপরে ভিত্তিমূল করি, তখন সেই বাড়ি কি হয়? পড়ে যায় না, যায়নি? বন্যা লাগলেই সেই বাড়ি তখন কি হয়? পড়ে যায়। তাই আমাদের বিশ্বাস যেন পাষাণের উপরে রাখি, এরকম বালুকার উপরে নয়, যে আমি একটু অল্প বিশ্বাস করছি, পিতা আমাকে দিবে। যেমন বাক্যে আমাদেরকে শেখায় না যে একটা ছোট্ট সরিষা দানা, লিটন, তো সেরকম লিটন বিশ্বাসও আমাদের রাখতে হবে। যদি আমরা মনকে হেলদুল করি, তখন শয়তান এসে আমার জীবনে কাজ করবে, আমার সংসারে কাজ করবে, আমার বাড়ির যে যারা থাকে তাদের ওপরেও কি শয়তান এসে তার জুরিদারি দেখাবে না? দেখাবেনি? দেখাবে। সেই রকম আমরা যেন পাষাণের উপরে আমাদের বিশ্বাস রাখি, বালুকার উপরে নয়। পাষাণের উপরে রাখলে তবে তুমি পরিবার, তোমার মণ্ডলী, যা কিছু তুমি চাইবে, পিতা দিবে না, দিবেনি? দিবে। লাস্টে কি বললো? বালুকার উপরে বাড়ি করেছিল বলে কি হলো? তার পতন ঘোরতর হলো। পতন ঘোরতর মানে কি? আমরা হয়তো বিশ্বাস করছি, আবার করছি না, মণ্ডলী আসছি, আবার বাড়িতে বসে যাচ্ছি, তখন আমাদেরকে শয়তান ধরেনি। মথি 12:43 বাক্য প্রত্যেকে আমরা জানি যে এক শয়তান গেলে 7 শয়তান আসে, 7 নিয়ে একজন 8। তখন আমাদের 8 রকম রোগ এসে আমাদের শরীরে, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা হবে না? হবেনি? হবে। তখন কি হয়? আমাদের ওরকম পতন হবে ঘোরতর। তখন আমরা আর যতই পিতাকে ডাকি, তখন পিতা কি আমাকে আর রক্ষা করবে না বাঁচাবে? কেন? বাক্যে বলে গেছে, পিতা সংকটে পড়িলে আমাকে ডাকিও। আমি বারে বারে যদি পিতাকে ডাকি, বারে বারে যদি আমি দোষ করি, তাহলে পিতা কি আমাকে বাঁচাবে? বাঁচাবে না। যেন আমরা বিশ্বাসের মূল কি করি? পাষাণের উপরে রাখি, তবেই পিতাকে যখনই ডাকবো, যখনই যা চাইবো, তখনই পিতা আমাদেরকে দিবে, তখনই আমাদেরকে সাহায্য করবে। করবে না? করবেনি? কেন? আমরা প্রত্যেকে শুনি যে সাক্ষী, বড় বড় সাক্ষী আমাদের চ্যানেলে আছে না? নেই? তখনই পিতা আমাদেরকে সাহায্য করবে, যখন আমরা পিতাকে বারে বারে প্রার্থনা করে চাইবো। আমাদের বিশ্বাস যেন বড় করি, ছোট নয়।
ছেঁড়া থলি নয়, ভালো থলিতে যেন রাখি, তবেই পিতার কাছে যা চাইব সবই আমাদেরকে পিতা দিবে। আজকে যতজন আমরা এখানে আছি প্রত্যেককে দিয়েছে না দেয়নি? প্রত্যেককে পিতা দিয়েছে, আমাকে তো প্রচুর দিয়েছে। যখনই আমি যা চাইছি তখনই পিতা আমাকে দিচ্ছে। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু।